যে যেখানে আছেন 10টা মিনিট চুপ করে বসে পড়ুন। ফোনের সাউন্ডটা বাড়িয়ে নিন কিংবা হেডফোনটা জোরে কানে গুঁজে রাখুন, কারণ আগামী 10 মিনিট আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যা আন্তর্জাতিক স্তরকে রীতিমতো চমকে দিয়েছে। এবং এই কথা যখন আপনারাও শুনবেন, আপনারাও বুঝবেন আসলে কুকুরের লেজ কখনো সোজা হয় না। কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে একটি ইন্টেল রিপোর্ট ভাইরাল হয় এবং সেই রিপোর্ট বাইরে আসার পর পাকিস্তানের আগামী 2025 এবং 26কে কেন্দ্র করে মিলিটারি কি কি প্ল্যানিং আছে তা কিন্তু প্রকাশ্যে চলে আসে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর ডোনাল্ড ট্রাম্পেরও মুখ পুড়তে বাধ্য, কারণ আলটিমেটলি এই রিপোর্ট যদি আপনারা পুরোটা শোনেন তাহলে দেখবেন ভারতবর্ষ যেভাবে পাকিস্তানের আসল চরিত্র আন্তর্জাতিক স্তরে বারবার এস্টাবলিশ করে দিয়েছে, এই ডোনাল্ড ট্রাম্পের ইন্টেল রিপোর্টেও কিন্তু একই কথা তুলে ধরা হয়েছে। কালকে ডোনাল্ড ট্রাম্পের একটি ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের নাম হলো আর্ম সার্ভিসেস স্পেশাল সাব কমিটি অফ সিকিউরিটি। এই পার্টিকুলার সেকশনের মধ্যে একটি রিপোর্ট প্রকাশ করা হয় এবং সেই রিপোর্টের হেডিং হলো ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্ট অন 2025। অর্থাৎ 2025কে কেন্দ্র করে তারা এই রিপোর্ট তৈরি করেছে। এক একটা দেশ ধরে 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 তাদের মিলিটারি প্ল্যানিং এবং অপারেশন ঠিক কোন দিকে যেতে পারে সেই রকম একটা ধারণা এই রিপোর্টে কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর পাকিস্তান পার্টটাকে নিয়ে সব থেকে বেশি বিতর্ক হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের দপ্তর এমন কিছু কথাবার্তা এই রিপোর্টে উল্লেখ করেছেন তা ডোনাল্ড ট্রাম্পেরই বিরোধী। আমি ঠিকই শুনছেন আপনারা, আমি ঠিকই বলছি। ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছিলেন একদম সেই রিপোর্টে বিপরীত একটা কথাবার্তা কিন্তু আভাস পাওয়া গেছে এবং তুলে ধরা হয়েছে। কি বলা হয়েছে সেখানে? সেখানে বলা হচ্ছে পাকিস্তান 2025-এ ধারাবাহিকভাবে মিলিটারি শক্তিকে বাড়াতে শুরু করে দিয়েছে। সেখানে বলা হয়েছে এই রিপোর্ট তৈরি করা হয়েছে 10ই মের পরবর্তী সময় অপারেশন সিন্দুর যখন প্রাথমিকভাবে একটু রদ করা হয়েছে, ঠিক তারপরের থেকে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন, তাদের যে ইন্টেলিজেন্স অর্থাৎ গোয়েন্দা দপ্তর, তারা একাধিক সূত্র মারফত এবং বিভিন্ন খোঁজ খবর করে এই রিপোর্ট তৈরি করেছে। সেখানে বলা হচ্ছে পাকিস্তানের কাছে 2025 এবং 26টা সব থেকে বেশি এবং সব থেকে বড় চ্যালেঞ্জিং একটা পিরিয়ড। এবং সেই চ্যালেঞ্জিং পিরিয়ডে কি হতে পারে তারা বলছেন, একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং অন্যদিকে তেহরিকি তালিবান, এই দুই মিলিটেন্ট গ্রুপ পাকিস্তান আর্মিকে কড়া চ্যালেঞ্জ করবে এবং এই সামলানোর ক্ষমতা বর্তমানে পাকিস্তান আর্মির নেই। তাই পাকিস্তান আর্মি নিজেদেরকে আপগ্রেড এবং মডার্নাইজেশনের করার দিকে যাচ্ছে। পরিষ্কার এই রিপোর্টে বলা হয়েছে 2024-এ এই মিলিটেন্ট অ্যাটাকের ফলে পাকিস্তানে প্রায় 2500 মানুষ মারা যায় এবং তার মধ্যে অধিকাংশই সিকিউরিটি পার্সোনাল অর্থাৎ আর্মি ওরিয়েন্টেড লোকজন। এই 2500 মানুষের মৃত্যুর পর পাকিস্তান সেনাবাহিনী অসহায় হয়ে যায় এবং আলটিমেটলি পরের বছরের মধ্যে তারা নিজেদেরকে আপগ্রেড করতে চাইছে এবং তাদের প্রাথমিক ফোকাস ক্রস বর্ডার টেরোরিজম, 2 নম্বর তেহরিকি তালিবান, 3 নম্বর বলা হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এই রিপোর্টে কি ভারতকে নিয়ে কথা নেই? নিঃসন্দেহে আছে। এই রিপোর্ট যদি শেষ অবধি শোনেন বুঝবেন তারা ভারতকে ঠিক কোন জায়গায় রাখার চেষ্টা করেছে অপারেশন সিন্দুরের পর। 2 নম্বর যেখানে পয়েন্ট আছে, একটি পয়েন্ট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে চায়না হলো পাকিস্তানের মেন শক্তি যোগানো একটি মাধ্যম। সেখানে বলা হয়েছে চায়না অ্যাজ এ প্রাইমারি ডিফেন্স পার্টনার। চায়নার উপর পাকিস্তান সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আছে। এমনকি ইকোনমিক সেক্টরের পাশাপাশি চায়না কন্টিনিউয়াসলি পাকিস্তানকে মিলিটারি সাপোর্ট করে গেছে 2024 অবধি এবং 2025 অবধিও এই সাপোর্টটা চলবে। সেখানে আরো উল্লেখযোগ্য কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে পাকিস্তানের ডাব্লিউএমডি প্রোগ্রামের আন্ডারে চায়না দিনের পর দিন অস্ত্র সাপ্লাই করছে পাকিস্তানকে। এবং শুধু অস্ত্র নয়, সেখানে বলা হয়েছে ফরেন মেটেরিয়ালস অ্যান্ড টেকনোলজি পাকিস্তানকে তারা সাপোর্ট করছে অস্ত্র সাপ্লাইয়ের পর। এবং সেই অস্ত্র সাপ্লাইয়ের পর এই মাধ্যম হিসাবে তারা আনুষঙ্গিক আরো 4 থেকে 5টা দেশের উপর ডিপেন্ড করে আছে। অর্থাৎ চীন সরাসরি পাকিস্তানকে যত না অস্ত্র দিচ্ছে তার থেকে 4 থেকে 5টা দেশ মারফত লাগাতার পাকিস্তানে অস্ত্র যাচ্ছে। কোন কোন দেশ? আমেরিকার ইন্টেল রিপোর্ট কি বলছে শুনুন। বলা হচ্ছে হংকং, সিঙ্গাপুর, তুরস্ক,
এবং ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী, এই 4টি দেশ এবং চায়না, এই 5টা দেশ একত্রে মিলে চায়নার অস্ত্র পাকিস্তানকে পৌঁছে দিচ্ছে এবং পাকিস্তানের WMD প্রোগ্রামের আন্ডারে চায়না ভীষণ মাত্রায় পাকিস্তানকে সাপোর্ট করছে। সেটা অর্থনৈতিক সাপোর্ট, মিলিটারি সাপোর্ট, এমনকি টেকনোলজি ট্রান্সফার। কালকে একটি খবর এসেছিল, সেখানে বলা হয়েছে, আমি যদিও এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাবো, 5th জেনারেশন ফাইটার জেট চায়নার লেটেস্ট ভার্সন, তা কিন্তু তারা পাকিস্তানকে 1 সপ্তাহের মধ্যে দিতে পারে। এই হলো নাম্বার 2 পয়েন্ট। অর্থাৎ প্রথম পয়েন্ট, মিলিটারি অত্যন্ত চ্যালেঞ্জের মুখে পড়ছে, তার জন্য মিলিটারি মডার্নাইজেশন করছে। 2 নম্বর হলো 2024 এবং 25 সালে চায়না লাগাতারভাবে পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং এর পিছনে শুধুমাত্র মিলিটারি সাপোর্ট জড়িয়ে নেই, ইকোনমিক্যাল এবং টেকনোলজি ট্রান্সফারও কিন্তু আছে। 3 নম্বর পয়েন্ট, যা ভারত বলেছে, ভারত বুঝতে পেরেছে, সেখানে বলা হচ্ছে পাকিস্তান তার পারমাণবিক শক্তিকে মডার্নাইজেশন করছে। পারমাণবিক যে আর্সেনালগুলো আছে, নিউক্লিয়ার আর্সেনালগুলোকে মডার্ন করার চেষ্টা করছে এবং নিউক্লিয়ার অ্যাসেট স্টোরেজ সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করছে অপারেশন সিন্দুরের পর। কেন করছে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। এখানে পরিষ্কার বলা হয়েছে 2025-এর মধ্যে সাউথ এশিয়ার পলিটিক্সে বৃহত্তম একটা যুদ্ধের পরিকল্পনা পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং তার জন্য নাকি তারা তাদের নিউক্লিয়ার আর্সেনালকে মডিফাই করছে এবং বলা হয়েছে শুধুমাত্র নিউক্লিয়ার আর্সেনাল নয়, নিউক্লিয়াস যে স্টোরেজ সিস্টেম, তার নাকি অত্যন্ত আধুনিকরণ করার দিকে পাকিস্তান সরকার বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করছে। আর পরেই বোঝা যাচ্ছে চায়না এদের ফিনান্সিয়াল সাপোর্ট। আমেরিকার ইন্টেল রিপোর্টে এই ধরনের কথাবার্তা কিন্তু উঠে এসছে। আরো অনেক কথা আছে এখানে। 4 নম্বর পয়েন্টে যেটা আছে, সাউথ ইস্ট এশিয়াতে বর্তমানে একটি সিকিউরিটি কনসার্নের মতো জিনিসপত্র তৈরি হচ্ছে। কারণটা কি? কারণ কিছু কিছু জায়গায় মিসট্রাস্ট তৈরি হচ্ছে প্রতিবেশীদের মধ্যে, অর্থাৎ বর্তমানে দক্ষিণ এশিয়ার একাধিক প্রতিবেশীরা একে অপরের উপর বিশ্বাস আর করছে না, একাধিক মিলিটেন্ট গ্রুপের সৃষ্টি হচ্ছে এবং সেখানে বলা হয়েছে মিক্স অফ টেরোরিজম অ্যাক্টিভিটি এই সাউথ এশিয়ায় অনেকটা বেড়েছে। সাউথ এশিয়ার কথা যখন আসে, পাকিস্তান আসবে, ভারত আসবে, বাংলাদেশ আসবে, শ্রীলঙ্কা আসবে। এই 4টে দেশের যদি সাউথ এশিয়া কেন্দ্রিক আমি ধরি, আমি মালদ্বীপস, মালয়েশিয়া, আমি এই পার্টটা এখন ধরছি না, এদের মধ্যে এখানে বলা হয়েছে আমেরিকার এই রিপোর্টে যে অ্যাক্ট অফ টেরোরিজম 2025 সালের শেষ দিকে আরো বেশি মাত্রায় যাবে। এবার টেরোরিজম অ্যাক্ট অর্থাৎ সন্ত্রাসবাদী হামলা বা এই বিভিন্ন কার্যকারিতা এখানে কোন দুটো দেশ বর্তমানে করাচ্ছে? 1 পাকিস্তান, 2 বাংলাদেশ। পাকিস্তান বাংলাদেশ ছাড়া এই মুহূর্তে এই সাউথ এশিয়ায় টেরোরিজম অ্যাক্টিভিটি কন্টিনিউয়াসলি কেউ করছে বলে অন্তত শেষ 10 বছরে এই রিপোর্ট কিন্তু নেই এবং শেষ 10 মাসে তো নেই। অর্থাৎ আমেরিকার ইন্টেল রিপোর্টে বলছে আগামী কিছু মাসের মধ্যে এই অঞ্চলের সন্ত্রাসবাদের সংখ্যা অনেকটা বাড়বে। সেই রিপোর্টে 3 নম্বর জায়গায় বলছে পাকিস্তান আসলে চায়নার দ্বারা মদতপুষ্ট হয়ে নিজেদের শক্তিশালী ভাবছে। পরের পয়েন্টে বলছে অর্থনৈতিকভাবে চায়না হেল্প করছে। তার পয়েন্টে ভাবছে পাকিস্তান মিলিটারির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ তাদের পারমাণবিক শক্তিকে মডার্নাইজ করা এবং অপারেশন সিন্ধুর পর তারা পারমাণবিক আর্সেনালগুলোকে মডার্নাইজ করতে শুরু করে দিয়েছে। টাকাটাকে দিয়েছে। এখানে কিন্তু প্রশ্ন উঠবে, যে আমেরিকার ইন্টেল রিপোর্ট আজকে ফাঁস হয়েছে, সেই আমেরিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে, কারণ IMF এর টাকা পাকিস্তানের কাছে গেছে, যা ভারত বারবার বলেছে যে এই মুহূর্তে পাকিস্তানকে টাকা তুলে দেওয়া মানে আসলে পারমাণবিক এই শক্তিগুলোকে তারা মডার্নাইজ করবে, মিলিটারি বাজেটের সঙ্গে এই টাকা কিন্তু ইনভেস্ট করে দেবে। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সেখানে বলা হয়েছে ভারতকে তারা এই মুহূর্তে অ্যাজ এ স্ট্র্যাটেজিক থ্রেট হিসাবে কনসিডার করছে। অর্থাৎ ভারতবর্ষ শুধুমাত্র এই মুহূর্তে পাকিস্তানের মিলিটারি থ্রেট নয়, পাকিস্তানের মিলিটারি থ্রেট তো অবশ্যই, ভারতবর্ষের সঙ্গে পাকিস্তান যদি ফুল ফেজ ওয়ারে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু পাকিস্তান কার্যত ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানে পাকিস্তানের মেন কনসার্ন, যেটা এই গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, যে পাকিস্তান ভারতবর্ষের কাছে, মানে ভারতবর্ষ পাকিস্তানের কাছে এই মুহূর্তে সব থেকে বড় স্ট্র্যাটেজিক থ্রেট। ভারতবর্ষ যেভাবে পাকিস্তানকে নিয়ে গুটি সাজানোর চেষ্টা করছে তাতে সম্পূর্ণভাবে বিপদে পড়ে গেছে পাকিস্তান। অর্থাৎ ডিপ্লোম্যাটিক স্তরে পাকিস্তান ক্রমশ কোণঠাসা করে দিয়েছে ভারতের দ্বারা এবং একাধিক জায়গায় জাতিসংঘ বলুন, একাধিক আন্তর্জাতিক সংগঠন বলুন, FATF বলুন,
প্রত্যেকটি জায়গায় ভারত যেভাবে পাকিস্তানকে শেষ করে দিয়েছে, সেখানে ভারতবর্ষকে তারা কনসিডার করছে অ্যাজ এ স্ট্র্যাটেজিক থ্রেট, এবং এর থেকে পরিত্রাণের উপায় পাকিস্তান এখনো খুঁজে পায়নি, যা এই রিপোর্টে লেখা আছে। 5 নম্বর পয়েন্ট আমি বলে রাখছি, যদিও এই পুরো প্রতিবেদনের সাথে অপ্রাসঙ্গিক ভাবতে পারেন অনেকে। এই রিপোর্টে পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক নিয়ে একটু ডিটেইলিং আলোচনা হয়েছে। ইরান এবং পাকিস্তানের সঙ্গে একত্রে একাধিক ছবি ভিডিও ভাইরাল হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মিটিং হয়, যা কিন্তু আমেরিকাকেও ভাবাচ্ছে। ইরানের বিপক্ষে যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ঘোষণা করতে পারেন, আপনারা অনেকেই জানেন, এবং সেই যুদ্ধ নিউক্লিয়ার অ্যাসেট ওরিয়েন্টেড যুদ্ধে যায় নাকি, সেটাও কিন্তু আন্তর্জাতিক স্তরে সব থেকে বড় প্রশ্ন। পাকিস্তান ইরানকে ঠিক কিভাবে সাহায্য করছে, তাও কিন্তু আমেরিকার গোয়েন্দা দপ্তরের কাছে অন্যতম মাথা ব্যথার কারণ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ইন্টেল রিপোর্ট ফাঁস, যেখানে ভারত যা বলেছিল হুবহু সেই রিপোর্টে প্রকাশ হয়েছে। পারমাণবিক শক্তি মডার্নাইজ করছে পাকিস্তান, মিলিটারি থ্রেট যেগুলো আছে সেগুলোকে কাটানোর জন্য সেনাবাহিনীতে ইনভেস্ট করছে আগামী 1 বছরের মধ্যে সব থেকে বেশি পাকিস্তান। ভারতবর্ষ বলেছিল পিছনে নিঃসন্দেহে চায়না আছে। আজকে আমেরিকার ইন্টেল রিপোর্টে বোঝা যাচ্ছে চায়না শুধুমাত্র পাকিস্তানকে মিলিটারি সাপোর্ট করে না, 5টা দেশকে সঙ্গে নিয়ে চায়না পাকিস্তানকে ইকোনমিক্যাল সাপোর্টও এই মুহূর্তে করছে। অর্থাৎ পাকিস্তানের পিছনে আছে চায়না। প্রশ্ন তো উঠবে, এত কিছু জানার পরও ডোনাল্ড ট্রাম্প কিভাবে বললেন তিনি আমেরিকার সাথে পাকিস্তানের ব্যবসায়ী সম্পর্ক বাড়াতে চান? কিভাবে বললেন পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার আছে তিনি অত্যন্ত ভালো স্মার্ট একজন মানুষ? কিভাবে বললেন পাকিস্তানের সাথে ভারতের এই মুহূর্তে একই সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়া উচিত? 1000 বছরের সমস্যা কাশ্মীর, কিসের জন্য তার নিজস্ব গোয়েন্দা রিপোর্ট তিনি চ্যালেঞ্জ করলেন? আজকে এই ধরনের আন্তর্জাতিক রিপোর্ট সামনে ফাঁস হয়ে গেল বলে ডোনাল্ড ট্রাম্পের স্বরূপটাও কিন্তু উন্মোচিত হলো। অর্থাৎ আমেরিকা সব জানে পাকিস্তানের অ্যাক্টিভিটি, তা সত্ত্বেও তারা পাকিস্তানকে মদত যোগায়, IMF থেকে টাকা দেয়, চায়নার এই বারবারন্ত সত্ত্বেও পাকিস্তানকে দিনের পর দিন প্রশ্রয় দেয়, শুধুমাত্র চায়না যেন পাকিস্তানকে গিলে না খায় তার জন্য। একদিকে চায়না, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ সাপোর্ট। ফুলে ফেপে ঢোল হচ্ছে পাকিস্তান, পারমাণবিক শক্তিকে মডার্ন করছে তারা। এই মডার্ন করার পর যদি ভারতবর্ষের বিপক্ষে তারা ব্যবহার করার চেষ্টা করে, ভারত কি এখানে ছেড়ে দেবে? নিঃসন্দেহে ছাড়বে না। যদি এই অঞ্চলে এই রিপোর্ট অনুযায়ী সাউথ ইস্ট এশিয়ায় এই ধরনের অ্যাক্টিভিটি আরো বাড়ে, দায়ীটা কে থাকবে? এই প্রশ্ন কিন্তু কালকের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক স্তর তুলতে শুরু করে দিয়েছে, এবং এই প্রশ্নের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্পকেও হতে হবে বলে একাধিক বিশেষজ্ঞ বলছেন। কিভাবে দেখছেন আপনারা এই রিপোর্ট কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।